আজ পবিত্র ঈদ আর এই উপলক্ষে গতকাল হাওড়া জেলার জগৎবল্লভপুর মুন্সিরহাট চাঁদনি মোড়ে মেট্রো স্ট্যান্ডে অনুষ্ঠিত হয়ে গেল ইসলামিক জলসা। আজ থেকে ঠিক 22 বছর আগে অর্থাৎ 2003 সালে হুগলি ফুরফুরা দরবার শরীফের মোজাদ্দেদিয়া ফাউন্ডেশনের কর্ণধার পীরজাদা তোহা সিদ্দিকীর হাত দিয়ে ইসলামিক জলসা মঞ্চের এই জলসার সূচনা হয়। দেখতে দেখতে প্রায় 22 বছর অতিক্রম হয়ে গেল। পরিবর্তন ঘটেছে অনেক কিছুই। ইসলামিক জলসা মঞ্চে পরিচালনায় গতকাল এই জলসায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হুগলি জেলার ফুরফুরা দরবার শরীফের মোজাদ্দেদিয়া ফাউন্ডেশনের কর্ণধার পীরজাদা তোহা সিদ্দিকী। তাঁর এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। জগৎবল্লভপুর থেকে মুজিবর মল্লিকের রিপোর্ট, জেবিপি নিউজ বাংলা। এই চেয়ারগুলো ভরে দিন, কেন এটা আমার দেখবে ঈদ উপলক্ষে জলসা আছে। আজকে জলসা আমার আগে কথাবার্তা বললে আপনার শুনলেন। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে পবিত্র ঈদ উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঈদের মুবারকবাদ জানাই। আমরা দীর্ঘ 1 মাস পবিত্র রমজান মাস পেলাম, আল্লাহ রহমতে মাস, দয়ার মাস। এই মাস আমাদের কাছ থেকে বিদায় নিল। যদি আল্লাহ আমাদের হায়াতে রাখেন তবে এই মাস আমরা ফিরে পাব। এই মুন্সিরহাট চাঁদনি চকে 2003 সাল থেকে আজ 2025 পবিত্র ঈদ উপলক্ষে করে এখানে ঈদ উৎসব পালন করা হয়, ইসলামিক আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয় এবং শান্তির আলোচনা হয়। আমি আজকে এই পবিত্র দিনে আমি প্রত্যেকটা মুসলমান ভাইদের কাছে আমি অনুরোধ রাখব, এই ঈদকে সামনে রেখে কোনো রকম বেশরিয়তি কাজ না চলে, শরীয়ত বিরোধী কাজ না চলে। সেই দিকে ইমাম, মুয়াজ্জিন, আলেম, ওলামা আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। কেন ঈদ মানে খুশি, খুশি মানে ড্যান্স নয়, ডিজে বাজানো নয়। ঈদ মানে খুশি। এই ঈদের দিনে আমরা 1 মাস রোজা রাখলাম, ঈদ উদযাপিত করব। আমরা জাকাতের পয়সা গরিবদের হাতে তুলে দেবো। ঈদগাহে ময়দানে যাওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, সাহাবারা করতেন, ঈদগাহে ময়দানে যাওয়ার আগে ফেতরাটা গরিবের হাতে তুলে দিয়ে ঈদগাহের ময়দানে যে ঈদের নামাজ আদায় করতেন। ঈদ মানে খুশি। খুশিটা কিসে? আমরা পবিত্র 1 মাসে রোজা রাখলাম, হালাল পয়সার ইফতার, হালাল পয়সার সেহরি, তারাবির নামাজ, আমরা জাকাতের টাকা, ফেতরার টাকা দিয়ে গরিবের হাতে তুলে দিয়ে আমরা ঈদগাহের ময়দানে গিয়ে ঈদের নামাজ আদায় করব। হাড়ির কাছে হাড়ি থাকলে ঠুকাঠুকি হয়ে থাকে। আমাদের মুসলমান ভাই একটু মনমালিন্য হতে পারে। সব ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরকে বুকে জড়িয়ে রাখার নামটাই হচ্ছে ঈদ। একে অপরকে বুকে টেনে রাখার নামটা হচ্ছে খুশি। এই খুশি উদযাপিত করতে হবে। এবং আমি সবশেষে বার্তা দিই, এই ভারতবর্ষ, বিশেষ করে এই বাংলা, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই ঐক্য, একতা, ভ্রাতৃত্বর বাংলা। এই বাংলায় কিছু অসাধু, অসৎ চরিত্রের মানুষ, তারা ঈদকে সামনে রেখে, রামনবমীকে সামনে রেখে তারা সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত বহু দিন থেকে করছে। ওরা করে যাবে। অতএব ওদের ফাঁদে আমরা কোনো সম্প্রীতির হিন্দু, সম্প্রীতির মুসলমান যাতে পা না দিই সেই দিকে লক্ষ্য রাখবো। এবং প্রশাসনকে সব দিক দিয়ে আমাদের সাহায্য করতে হবে। এটা আমি
আপনাদের কাছে দাবি রাখলাম। 6 তারিখে রামনবমী উৎসব হবে আমার হিন্দু ভাইদের। কুরআন পাকের মধ্যে আছে লাকুম দীনুকুম ওলিয়া দিন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। কেউ কারো ধর্মের প্রতি আঘাত করা উচিত নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে, সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে, সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। তা আমরা বহুদিন আগে থাকতে শুনছি, এই রামনবমীকে সামনে রেখে আমার প্রশাসনের দিক দিয়ে আমরা খবর পাচ্ছি, রামনবমীকে সামনে রেখে কিছু অসৎ চরিত্রের মানুষ এই বাংলায় দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে এবং করবে। অতএব আমি প্রত্যেকটা সম্প্রীতির হিন্দু ভাইদের বলবো, সম্প্রীতির মুসলমান ভাইদের বলবো, ওদের ফাঁদে পা দেবেন না। আপনারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন, প্রশাসনের দিকে লক্ষ্য রাখুন, কারণ আইনকে সম্মান দিন। ব্যাপারটা হচ্ছে এই বাংলা হচ্ছে তো আমাদের সম্প্রীতির বাংলা। মানে অন্য অন্য রাজ্যে এই বিজেপি RSS বহুত দাঙ্গা লাগিয়েছে, দাঙ্গা লাগিয়ে তারা কতটা সাকসেস হতে পেরেছে আমি জানি না। তারা চাইছে এই বাংলায় যে আমাদের হিন্দু মুসলমানদের যে মিলন, যে ঐক্য, যে একতা, এই একতার মধ্যে এরা দাঙ্গা লাগিয়ে দিয়ে আমাদের এই মিলনটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমরা যারা সম্প্রীতির হিন্দু, সম্প্রীতির মুসলমান আমরা আছি, আমরা এই ঈদের অর্থাৎ এই চাঁদ রাত্রে শপথ নিচ্ছি, আমরা সাম্প্রদায়িক শক্তিকে জ্যান্ত কবর দিয়ে দেখিয়ে দেবো। পক্ষ থেকে এই জলসা অনুষ্ঠিত হচ্ছে 2003 সাল থেকে 22 বছর চলছে এবং আমাদের এই জলসার প্রতিষ্ঠাতা সিদ্দিকী সাহেব, উনি আজকে প্রধান বক্তা। বিগত 22 বছর চলছে এই জলসা, জাতি বর্ণ নির্বিশেষে সকলকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার নাম? শেখ রায়হান আলী, নজরুল স্পোর্টিং ক্লাব। আমি হুকুমটা চাইতাম না, আমি অর্ডারটা দিতাম না। আমি অর্ডার চাইতে, হুকুম চাইতে বাধ্য হলাম, তার একটাই মাত্র কারণ, আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি। আমি এবং আমরা সকলে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত। লাঠির দ্বারাই, গায়ের জোরে, অর্থর জোরে, জনগণের জোরে দ্বীন ইসলাম কায়েম হয়নি, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। দ্বীন ইসলাম কায়েম হয়েছে, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র আমার নবী, আমাদের সকলের নবী, দয়ার নবী, নূর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, হজের বিনিময়ে, যাকাতের বিনিময়ে ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রোশনি সারা পৃথিবীতে ছড়াইলে খোদার কসম খেয়ে বলছে। এর মধ্যে শুনুন, নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, হজের বিনিময়ে, যাকাতের বিনিময়ে ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রোশনি সারা পৃথিবীতে ছড়াইলে, তবে হ্যাঁ, নামাজ, আমি তোহা, আমাকে নামাজ পড়তে হবে। আমার বাবার বাবার বাবাকে নামাজ পড়তে হবে। আমি তোহা, আমাকে রোজা রাখতে হবে।
বললাম কি বললাম? কার হুকুম? এটা হচ্ছে আল্লাহর হুকুম। এটা নবীর হুকুম নয়। 1,24,000 একটিলামের 2,24,000 নবী এসেছেন, রসুল এসেছেন, পায়গম্বর এসেছেন, পীর মরছে, তাদের হুকুম নয়। এটা কার হুকুম? আল্লাহ। জোরে বলুন আল্লাহর হুকুম। আপনাকে আমাকে পালন করতে হবে আল্লাহর হুকুম, অর্ডার মানতে হবে। কিন্তু মনে রাখবেন